দেখাচ্ছি, একদম পুরে ভরা রয়েছে। দেখুন বন্ধুরা, খেতে। নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের একটা টিফিন নাস্তা আপনাদের বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবারে এই ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। তো বন্ধুরা, এই সব উপকরণগুলো ময়দার সঙ্গে আমি খুব ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, ময়দার সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, ময়দাটা আমি মেখে নিয়েছি। এবার 10 মিনিট মতো ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা পুর বানিয়ে নেব। দেখুন, আগে থেকেই কিন্তু আমি একদম সলিড মুরগির মাংস নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটু গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ বড় সাইজের কুচে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম খুব ছোট ছোট করে কুচে নিয়েছি। তো এই উপকরণ দিয়ে আজকে পুরটা আমি বানিয়ে নেব। তো বন্ধুরা, উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর টমেটো কুচি, আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। তো বন্ধুরা, সব সবজিগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর আদা। এই রসুন আদাও সবজির সঙ্গে একটু ভেজে নেব। তো বন্ধুরা, রসুন আদাটাও আমি ভেজে নিয়েছি সবজির সঙ্গে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেদ্ধ করা মাংস কুচি। এবারে আমি এক একে দিয়ে দেবো সমস্ত মশলা। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা ঝাল বুঝেই দেবেন। আর দিয়ে দেবো 7 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, এগুলো সব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমার পুরটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। তো দেখুন, আমার কত সুন্দর পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, পুরটা আমি আলাদা থালায় ঢেলে নিয়েছি, ঠান্ডা করে নেব। আর ময়দাটা মেখে রেখেছিলাম, 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। তো ময়দাটা আরো কিছুক্ষণ আমি মেখে নেব। তো বন্ধুরা, ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা, লেচিগুলো কিন্তু আমি এইরকম সাইজের কেটে নিচ্ছি। তো বন্ধুরা, পুরের মধ্যে আমি হালকা করে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। একটু ভালো করে নেড়ে দেবো এবারে। তো বন্ধুরা, ময়দা ছড়িয়ে এবার এগুলো আমি বেলে নেব।
তো বন্ধুরা আমি একটা বেলে নিয়েছি, আর দেখুন এইরকম পাতলা রাখবো, খুব বেশি মোটাও করব না আর খুব আরো পাতলা করব না। তো এইভাবে আমি সবকটা রুটি বেলে নেব। তো বন্ধুরা আমি এখান থেকে একটা রুটি নিয়ে নিচ্ছি। রুটিটার চারিদিক কিন্তু এইভাবে আমি ভাগ করে দেব সমান করে। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন, আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো বন্ধুরা দেখুন, রুটিটা আমি কিন্তু চারিদিকটা ভাঁজ করে নিয়েছি। এবারে আমি রুটিটা এইভাবে উল্টে দেব। দেখুন বন্ধুরা, রুটিটা কিন্তু আমি চারকোনা করে ভাঁজ করে নিয়ে উল্টে দিয়েছি। এবারে মাঝখানে আমি পুর দিয়ে দেব। পুর দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দুটো কোণ নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি, আর এইভাবে একটা কোণ নিয়ে আবারও অ্যাড করে দিচ্ছি। আর এই সাইডগুলো এইভাবে আমি হাতে করে খুব ভালো করে মুড়ে দেব। আর মাঝখানের এটা কিন্তু ধরে রাখতে হবে, নাহলে খুলে যাবে। খুব ভালো করে এইভাবে আমি জয়েন্ট করে দেব, যাতে তেলে ভাজলে খুলে না যায়। তো ভালো করে এইভাবে হাতে করে টিপে টিপে আপনারা জয়েন করে দেবেন, দেখবেন খুব ভালোভাবে এগুলো জয়েন হয়ে যাবে, খুলবে না। দেখুন বন্ধুরা, কত সহজে এইরকম একটা দুর্দান্ত স্বাদের কিন্তু টিফিন নাস্তা তৈরি হয়ে গেল। আর আপনারা দেখতে পাচ্ছেন নাস্তাটা ডিজাইনটা কতটা সুন্দর দেখতে। দেখুন একটা ফুল কিন্তু কত সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এটা কিন্তু আপনি বাড়িতে যেই আসবে বা বাড়িতে যদি আপনারা বানিয়ে খান, দেখতে কতটা সুন্দর দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনার হাতের কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না, যে এত সুন্দর টিফিন নাস্তা বানানো যায়। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সব কটা টিফিন নাস্তা বানিয়ে নেব। তো বন্ধুরা সব কটা টিফিন নাস্তা আমার তৈরি হয়ে গেছে, আর এদিকে কড়া ধুয়ে আমি আবার কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, একে একে টিফিন নাস্তাগুলো দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে আমি নাস্তাগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা এই টিফিন নাস্তাগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখুন, ফুলে কত বড় হয়ে গেছে। তো এগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। তো আমি এগুলো সব তেল জড়িয়ে ভালো করে তুলে নেব। তো বন্ধুরা এগুলো আমি খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা আমি সব কটা টিফিন নাস্তা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো আপনারা বাড়িতে এইভাবে একবার টিফিন নাস্তা বানিয়ে বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখলেন কত সহজে এই দারুণ স্বাদের ফুল নাস্তা টিফিনটা তৈরি হয়ে গেল। দেখুন সামনেটাও কতটা সুন্দর ডিজাইন রয়েছে, এই দিকটাও দেখুন একদম ফুলের মতো দেখতে রয়েছে, আর কতটা খাস্তা হয়েছে দেখুন, আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা খাস্তা হয়েছে ওপরটা, আর ভেতরটা দেখবেন ভেঙে দেখাচ্ছি, একদম পুড়ে ভরা রয়েছে। দেখুন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগবে এই মাংসের এই ফুল নাস্তা ডিজাইন কুকিং রেসিপিটা। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন। তো লতিকা রান্নাঘরে আজকের রেসিপি পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।